آله وأصحابه أجمعين গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়টি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সরকারি জাকাত ফান্ডের আজকের জাকাত সেমিনার এবং রপ্তানি রিলিজে প্রধান অতিথি হিসেবে ছবির দিনে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা স্বাগত করেছেন আমাদের মুরাদনগর উপজেলার স্বনামধন্য উপজেলা নির্বাহী অফিসার আমাদের সকলের অভিভাবক স্যার জনাব মোহাম্মদ আব্দুর রহমান স্যার, আমাদের মাঝে উপস্থিত আছেন পল্লী উন্নয়ন ও সমবায়ী অফিসার মহোদয়, উপস্থিত আছেন কৃষি অফিসার মহোদয়, ক্যাটেগরি বৃন্দ, শিক্ষকবৃন্দ। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করছি আমরা এমন একটা প্রতিষ্ঠানে চাকরি করি যে প্রতিষ্ঠানে চাকরি করে একদিকে যেমন সামান্য রিজিকের ব্যবস্থা হয়, অন্যদিকে আমাদের কাজগুলো সবটাই ইবাদতের মধ্যে গণ্য হয়। কারণ আমরা বাচ্চাদেরকে ইসলাম শেখানোর চেষ্টা করি। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আমরা পড়েছিলাম অজগরটি আসছে পেরে আমটি আমি খাবো পেরে, কিন্তু আমটা কার কাছে কিন্তু বলা ছিল না, শুধু পেরে খাওয়ার কথাটাই ছিল। যার জন্য আমরা আগে থেকে বলছি শুধু খাওয়া না, প্রত্যেকে খাচ্ছি চিন্তা আমাদের মাথায় থাকে না। এই জন্য আমাদের দেশে দেখা যায় যে দুর্নীতি একেবারে আপাত মস্তক ছেড়ে আছে। আমরা যদি আগে থেকেই বুঝতাম যে হালালটা খেতে হবে, অন্যের কাছে খাওয়া যাবে না, তাই বোধহয় আমরা এই শিক্ষাটা নিয়ে বড় বলি আমাদের এই সমস্যাটা হতো না। তো যাই হোক, আমরা আমাদের বাচ্চাদেরকে অর্থ উঁচু আঁকা শিখি। তো সেজন্য এই একটা ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদেরকে চাকরি করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আর আমাদের এই প্রতিষ্ঠানের একটা অন্যতম কাজ হলো সরকারি ফান্ডে জাকাত কালেকশন করে অসহায় দরিদ্র মানুষকে সাহায্য করা। এই কাজটা কি নেকির কাজ নাকি শুধু চাকরি? অবশ্যই এটা নেকির কাজ। তো সেই কাজটা আমরা করতে পারি। আমরা প্রতি বছর করে এই বছরও করবো ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে এই বিষয়ে অবহিত করার জন্য আজকের এই আলোচনা সভা। আজকের এই সভায় আমাদের স্যাররা আমাদের কাছে উপস্থিত হয়ে এবং আমাদের র্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আমাদেরকে যে উদারতা এবং মহানুভবতা দেখিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশন পরিবার পক্ষ থেকে আমার স্যারদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা স্যারদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনব এবং এই জাকাত আমি একা যদি চেষ্টা করি না এরকম হবে না। কারণ একটা কথা আছে, একা যখন থাকি তখন আমি ব্যক্তি, আর আমরা যখন সকলে মিলে যাই তখন আমরা শক্তি। তা আমরা ব্যক্তি না হয়ে শক্তি হয়ে আগামী দিন আমাদের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে আমরা স্বতঃস্ফূর্তভাবে সকলেই চেষ্টা করে সেই টার্গেট পূরণের জন্য এগিয়ে যাব। এই বলে আজকের এই অনুষ্ঠানের স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।